আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে চমৎকার একটি বিষয়ে শেয়ার করব। আল্লাহ তাআলার অনেক সৌভাগ্যবান মানুষ আছে যাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। যারা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে তারা হলো সৌভাগ্যবান ব্যক্তি। এই শ্রেণীর মানুষ তারা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন, যা চাইবেন, নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক, আল্লাহ তাআলা তা কবুল করবেন, তা দান করবেন। তো যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ তাআলা সাধারণত বেশিরভাগ কবুল করে থাকেন। তো তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ তাআলা বেশিরভাগ সময় কবুল করে থাকেন। তো দর্শক, এই যে সৌভাগ্যটা আমরা যে আমলটার মাধ্যমে অর্জন করে নিতে পারি, এই ক্ষেত্রে একটি হাদিস বর্ণিত আছে তবরানী শরীফের মধ্যে। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার খাবারটাকে হালাল রাখো, হারাম থেকে, অবৈধ থেকে তুমি তোমার খাবারটাকে হেফাজতে রাখো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। এটাই হচ্ছে আমল। দর্শক, যদি আমরা হালাল খাবার গ্রহণ করতে পারি আর হারাম বর্জন করতে পারি, হারামের লেশমাত্র যদি আমরা বক্ষণ না করি, তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। আজকে অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকের অভিযোগ থাকে, আমি দোয়া করি, আমার দোয়া কবুল হয় না, আমি যা চাই তা পাই না। আসলে দেখা যায় অনেক মানুষ বর্তমানে হালাল হারাম ব্যাপারে সতর্ক থাকে না। আমরা হালালটা গ্রহণ করার চেষ্টা করব, আর হারাম খাবার, হারাম পোশাক পরিচ্ছদ থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, নিজের জন্য করি বা অন্যের জন্য করি। তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন। নিত্য নতুন আরো ভিডিওতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।